বুধবার ৯ জুলাই দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ব্যাংক থেকে শুরু করে কয়লা খাদান, হাইওয়ে নির্মাণ, ইন্স্যুরেন্স পরিষেবা মিলিয়ে প্রায় ২৫ কোটি কর্মী এই বন্ধের অংশ নিতে পারেন। এর ফলে দেশ জুড়ে জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধের দিনেও স্বাভাবিক নিয়মে খোলা থাকবে রাজ্য সরকারের সমস্ত দপ্তর। কোনো ছুটি নয়, কর্মীদের বাধ্যতামূলকভাবে হাজিরা দিতে হবে, স্পষ্ট নির্দেশ জারি করেছে নবান্ন। বাম জমানা চলাকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একবার আক্ষেপের সুরে নাকি বলেই ফেলেছিলেন যে তার কাছে এটা দুর্ভাগ্যজনক যে তিনি এমন একটা দলে আছেন যারা বন্ধ সমর্থন করে। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কর্মনাশা বন্ধ ব্যর্থ করার জন্য কোনো চেষ্টাই বাকি রাখেননি। রাজনৈতিক দলগুলো নানান বিষয়ে দোহাই দিয়ে যে বন্ধ ডাকে, সেই কর্মনাশা দিনে বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষের রুটি রুজি মার খায়। বন্ধের ফলে অর্থনীতির ক্ষতি যথেষ্ট গভীর। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের ২০০৯ সালের তথ্য বলছে ২০০৮ সালে কোনো শিল্প সংক্রান্ত সমস্যা না থাকা সত্ত্বেও সারা ভারত জুড়ে নষ্ট হয়েছে প্রায় ৬৪,৩৫,০০০ কর্মদিবস। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ৫৮,৫৪,০০০ শ্রমদিবস নষ্ট হয়। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের তথ্য অনুযায়ী ২০১০ সালে বামফ্রন্টের ডাকা ১২ ঘন্টার বন্ধে রাজ্যের রাজস্বের ক্ষতি হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। ২০১১ সালের তথ্য বলছে প্রতি ১২ ঘন্টা বন্ধে ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮০৪ কোটি টাকা। ২০১৫ সালে বাম ও বিজেপির ডাকা ১২ ঘন্টার বন্ধে প্রায় ১১০০ কোটি টাকার ক্ষতির আন্দাজ করেছিল আইসিসির তৎকালীন আধিকারিক। ২০১১ সালের পরিসংখ্যান বলছে প্রতি বছরে গড়ে ১০টি বন্ধ হলে রাজ্যের রাজস্ব ক্ষতির পরিমাণ পৌঁছে যায় ৮,০০০ কোটি টাকায়, যা উন্নয়ন খাতে বাংলার বাজেট বরাদ্দ এবং রাজস্ব ঘাটতির চেয়ে বহু গুণ বেশি।